স্টুডেন্ট ভিসায় জাপান আসতে চান, অনেকেই চান, কিন্তু 90% মানুষ জানেনই না কিভাবে শুরু করতে হয়। এজেন্সি বলে 8 লাখ টাকা লাগবে, কেউ বলে 10 লাখ, কেউ বলে টোকিও ভালো, কেউ বলে ওসাকা ভালো। শেষে কি হয়? আপনি কনফিউজড হয়ে যান, টাকা যায়, সময় যায়, আর স্বপ্নটা ফিকে হয়ে যায়। আমি স্টুডেন্ট ভিসা নিয়ে একটা পূর্ণাঙ্গ সিরিজ বানাচ্ছি, যেন আপনার জাপান আসার স্বপ্ন শুধু স্বপ্ন না থাকে, সেটা যেন বাস্তব হয়। আপনি যদি এখনো জাপান সম্বন্ধে কিছুই না জানেন, না ভাষা, না প্রসেস, না খরচ, এই সিরিজের সবগুলো এপিসোড যদি আপনি দেখেন, আশা করি আপনি খুব সহজেই জাপান আসতে পারবেন। জাপান মানে অনেকের কাছে ফেরিল্যান্ড, সুশি, ডিসিপ্লিন আর এই সুন্দর এনভায়রনমেন্ট, কিন্তু আসলে জাপান আসা মানে নতুন ভাষায় কথা বলা, মেন্টাল প্রেশার, মানিয়ে নিতে না পারলে ডিপ্রেশনে পড়া, শূন্য থেকে জীবন শুরু করা। জাপানে কাজ আর পড়াশোনা মানে 12 থেকে 14 ঘন্টা অ্যাক্টিভ থাকা। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ, বন্ধু বান্ধব, ঘুম, আত্মীয় স্বজন কমে যাবে। আপনি যদি শুধু এজেন্সির কথা শুনে বা এজেন্সির ফাঁদে পা দিয়ে জাপান আসতে চাচ্ছেন, তাহলে আপনি অনেক বড় একটা ঝুঁকি নিচ্ছেন। আপনাকে আগে বুঝতে হবে জাপান আপনার জন্য সঠিক সিদ্ধান্ত কিনা। কাদের মূলত জাপান আসা উচিত অথবা জাপান আসা উচিত না? জাপান আসা উচিত যদি আপনি শিখতে চান, পরিশ্রমে বিশ্বাস করেন, নিজেকে গড়ে তুলতে চান ডিসিপ্লিন দিয়ে, ল্যাঙ্গুয়েজ শেখার মানসিকতা থাকে এবং একা থাকার মতো সাহস থাকে। জাপানে আসা উচিত না যদি নেটফ্লিক্স আর ফেসবুক স্ক্রলিং ছাড়া আপনার জীবন না চলে। আপনি যদি ভাবেন যে সব কাজ আপনার এজেন্সি করে দিবে, অথবা আপনি কোনো দায়িত্ব নিতে ভয় পান, বা আপনি কোনো শর্টকাট রাস্তা খুঁজেন যে কিভাবে শর্টকাটে জাপান যাওয়া যায়। জাপান কোনো শর্টকাট না, এটা আপনার নিজের উপরে একটা লং টাইম ইনভেস্টমেন্ট। তাই এই স্টুডেন্ট ভিসা সিরিজটা শুধু তাদের জন্য যারা সত্যিকারে জাপান আসতে চায় বাস্তবভাবে। এই সিরিজে আপনি যা যা জানতে পারবেন, এই পুরো সিরিজটাতে আমি শেয়ার করব। আপনি কোথা থেকে জাপানিজ ভাষা শিখবেন, কোন এজেন্সি ভালো অথবা খারাপ, জাপান স্টুডেন্ট ভিসা আসতে হলে কিভাবে ইন্টারভিউ হয় বা কিভাবে ইন্টারভিউ দিতে হয়, ইন্টারভিউতে কি টাইপের প্রশ্ন আসে, এবং জাপান আসতে পুরো ভিসা প্রসেসিংটা কি, তাছাড়াও জাপানে স্টুডেন্ট ভিসা আসতে খরচ কত টাকা লাগে, জাপান আসার পরে আপনার জন্য কোন শহর সবচেয়ে বেশি সেফ হবে এবং কোন শহরে থাকবেন, এছাড়াও জাপান আসার পরে আপনি কিভাবে কাজ খুঁজে পাবেন, এবং 1 মাসে জাপানে স্টুডেন্ট ভিসায় কত টাকা ইনকাম করা যায়, কত টাকা সেভিংস হয়, এবং জাপানে অ্যাজ এ স্টুডেন্ট থাকতে হলে আপনার কত টাকা প্রয়োজন হবে। এছাড়াও আপনি স্টুডেন্ট লাইফ শেষ করে জাপানে কি লং টাইম স্টে করতে পারবেন, অর্থাৎ পিআর পাবেন, এই সব বিষয়গুলো আপনি ফুল সিরিজটা থেকে জানতে পারবেন। আমি এই সিরিজটা মূলত বানাচ্ছি যে বাংলাদেশে একজন স্টুডেন্ট যে জাপান সম্পর্কে কিছুই জানে না, সে যেন জাপান আসতে কোনো ধরনের ভুল না করে এবং ইজিলি জাপান আসতে পারে। এই সিরিজের ভিডিওগুলো এমন ভাবে বানানো যে আপনি যদি আসলে স্টুডেন্ট ভিসায় জাপান আসতে চান, আপনার কাছে যেন ফুল একটা প্লেবুক থাকে এবং A to Z একটা গাইডলাইন থাকে। এই সিরিজ আপনার জাপান যাওয়ার পথ পরিষ্কার করে দিবে। তাই এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা অন করে রাখুন। কমেন্টে লিখে জানান আপনি এখন কোন অবস্থায় আছেন, এজেন্সি খুঁজতেছেন নাকি ভাষা শিখতেছেন। পরের পর্বে নিয়ে আসছি জাপানিজ ভাষা কোথা থেকে শেখা শুরু করবেন, কোন বই, কোন অ্যাপস, কোন ইনস্টিটিউট থেকে জাপানিজ ভাষা শিখবেন, সব খুলে বলবো। কেউ জাপানে আসতে চায় এমন কাউকে এই ভিডিওটা শেয়ার করুন। দেখা হচ্ছে পরের পর্বে একদম প্র্যাকটিক্যাল টিপস নিয়ে, ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, সায়োনারা। কি বলবো, আর কিছু বলার নাই। পরে এই ভদ্র বাচ্চাগুলো আসছে, আইসা যে ভাই কি চিল্লা ফাল্লা শুরু করছে। সিরিজটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করেন। আশা করি আপনাদের উপকারে আসবে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।